এসে গেছে ফুলবাগান মোড়ে। এবার আমি যাচ্ছি, ইনস্টিটিউট থেকে বেরোচ্ছি। আজকে ওদেরকে আমি নিয়ে যাচ্ছি। আর এইটা হচ্ছে বিয়ন্ড 6 ইয়ার্স অর্পিদের শাড়ির দোকান। আর এটা কিরম বলতে, একটা পারফরমেন্স অ্যাংজাইটি কাজ করে একটু স্টার্টিং। খুবই সুন্দর, এখানে রিভুর ছবি আছে এবং অর্পি হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে আমার ফুলবাগান এখন কলকাতায় ওয়ার্কশপ চলছে বিএলসিসি স্কুল অফ বিউটিতে। আর আজকে ক্লাসের পর একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করেছি আমার শ্বশুর শাশুড়ি মায়ের সাথে। একটা খুব স্পেশাল জায়গায় যাব, তো স্টে টিউন, ব্লগটা দেখতে থাকো, আশা করবো খুব ভালো লাগবে। মা বাবা এসে গেছে ফুলবাগান মোড়ে। এবার আমি যাচ্ছি, ইনস্টিটিউট থেকে বেরোচ্ছি। আজকে ওদেরকে আমি নিয়ে যাচ্ছি ইনসাইড আউটের রেস্টুরেন্টে। তো মা ইনসাইড আউটের ব্লগ খুবই দেখে, মায়ের অনেকদিন ধরে ইচ্ছে ছিল ইনসাইড আউটের ওই রেস্টুরেন্টে খেতে যাওয়ার, বাচ্চা আমার হচ্ছিল না। তা আজকে আমি প্ল্যান করেছি, তো দেখা যাক কি হয় ওখানে। এই যে মা বাবা এসে গেছে, দেখো সারপ্রাইজ দিচ্ছি আজকে। এক্সাইটেড? কোনো গেস? একদম হঠাৎ করে এইসব জ্বালানোগুলো আমিই জ্বালাই। দারুণ ওয়েদার বাইরে। গাড়িতে উঠে পড়েছি আর যাচ্ছি আমরা ইনসাইড আউটের যে সোলফুল অ্যান্ড বিয়ন্ড রেস্টুরেন্ট আছে ওটাতে। তো মা বাবার এখানে কিছুই জানে না, আশা করবো তো ভালোই লাগবে। গাড়ির মধ্যে কোনো হেভি গেসিং গেম চলছে, ঠিক আছে। এরা ভাবছে সল্ট লেক মানে আমি যাচ্ছি সিসি1 বা কোথায় মা বললো আরেকটা আচ্ছা এটা বলা যাবে, বলছে ওই যে অরুপির রেস্টুরেন্ট নাকি ওখানে যাচ্ছে, ওইসবও নয়। সে তো অনেক আগে। না না, ওর রেস্টুরেন্টে যাচ্ছি না, আমরা অন্য জায়গায় যাচ্ছি। চলো যাওয়া যায়, চলো যেখানে যাওয়া যায় আর কি। আমরা পৌঁছে গেছি আমাদের রেস্টুরেন্টে। কেমন লাগলো সারপ্রাইজটা? আমি গেস করেছিলাম। হ্যাঁ, এই সল্ট লেক থেকে গেস করেছিল, বাবা তো বুঝতেই পারেনি। আমি সল্ট বুঝে গেছি, কিন্তু কোথায় আমি বুঝতে পারেনি। চলো এন্টার করা যাক। সোলফুল অ্যান্ড বিয়ন্ডের ডেকোরেশন নিয়ে নতুন করে সত্যি কিছু বলার নেই। আমি এর আগে অনেক ভ্লগে দেখেছি, আর আজ সামনে থেকে দেখে সত্যি মনে হচ্ছে প্রত্যেকটা জায়গা কিন্তু দারুণ করে সুন্দরভাবে সাজানো। আমি তো বুঝতেই পারছি না কোন জায়গাটা ছবি তুলবো আর কোন জায়গাটা ছবি তুলবো না। প্রত্যেকটা কর্নারে এত ডেকোরেটিভ লাগছিল। এনিওয়েজ মাদেরও খুব ভালো লেগেছে জায়গাটার। এইবার পালা হচ্ছে খাবার অর্ডার করার। তো স্টার্টারে আমরা অর্ডার করে নিয়েছিলাম এই ফিশ ফ্রাইটা উইথ চিপস। ফিশ ফ্রাইটা জাস্ট অসাধারণ ছিল, মানে পুরো প্রপার ভেটকি সলিড ফিশ ফ্রাই যাকে বলে সেটাই একদম ছিল, মানে এটা আমার দারুণ লেগেছে। আর তারপরে ওরাই সাজেস্ট করেছিল এই প্রনের আইটেমটা, সামথিং একটা কিছু প্রন ছিল। প্রনটা আমার ওকে ওকে লেগেছে, বিশাল আহামরি কিছু ভালো লাগেনি, বাট ভেটকি ফিশ ফ্রাইটা জাস্ট অসম। এই যে দেখো, ভেটকি ফিশ ফ্রাইটার ভেতরে পুরো সলিড ফিশ ছিল, মানে পুরটা বাদ বাকি স্টাফিংসটা খুবই কম ছিল, তার জন্য এটা খেতে ছিল দারুণ। এরপর আমরা মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম পোলাও আর ওদের স্পেশাল মাংসটা। তন্দুর আইটেম এখানে পুরোপুরিভাবে বন্ধ ছিল, যেহেতু গ্যাসের এখন খুব প্রবলেম চলছে। বাট ট্রাস্ট মি, এটা আমাদের দারুণ লেগেছিল খেতে, মানে অসাধারণ। আর লাস্ট ডেজার্টে ছিল আমার জন্য কোল্ড কফি উইথ হেজেলনাট সিরাপ, আর মা নিয়েছিল ব্রাউনি। আমি আর মা কোল্ড কফি নিলেও বাবা এখানে নিয়ে নিয়েছিল প্রপার ক্যাপুচিনো, যেটাও কিন্তু খেতে ছিল দারুণ। আর এইদিকে মায়ের ব্রাউনি স্মুদিটাও এসে গেছিলো, আর এখানে অনিন্দকে ভিডিও কলে দেখানো হচ্ছে যে আমরা এখানে এসব খাচ্ছি। ও আর একটা কথা তোমাদের জানানোই হয়নি, এই যে আজকে শাড়িটা পরে এসেছি, এটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের শাড়ি। ভীষণ সুন্দর কমফোর্টেবল একটা কটন শাড়ি, যেটা মা কিনেছে যশোদা বস্ত্রালয় থেকে। Paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. All I want is staying up till we want to. Tell you what I bet that we can see. খাওয়া দাওয়া জাস্ট শেষ হলো, কেমন লাগলো বলো? খুবই ভালো লেগেছে, খুবই ভালো, দারুণ লেগেছে সারপ্রাইজটা। অনেক দিনের ইচ্ছে ছিল, অনেকদিন ইচ্ছা ছিল। তারপর ওদের খাওয়া দাওয়া খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো, রিয়েলি সব কিছু বেস্ট। টেস্ট কোয়ালিটি
এবার জাস্ট উবের করে বাড়ি ফেরা। তোমার কেমন লাগলো খাওয়া দাওয়া? ভালো ভালো দারুণ লেগেছে। দারুণ লেগেছে। হ্যাঁ, ব্যাস নতুন। একদম। আর এইটা হচ্ছে বিয়ন্ড 6 ইয়ার্স অর্পিদির শাড়ির দোকান। এটাতে যাওয়া হলো না, কিন্তু বেশ ভালো ভালোই শাড়ি টাড়ি আছে, দেখতে হবে একদিন যদি একটু মা নিয়ে আসে। ওদের ব্লাউজটাও বেশ ভালো লেগেছে। বন্ধ, হ্যাঁ বন্ধই হয়ে গেছে হ্যাঁ। 8টা বাজে আসতে না, সাড়ে আটটা। গুড ইভিনিং গাইস, আজকে নেক্সট ডে আর আজকেও ছিল একটা বড় চমক। আজকে আমি বেরিয়েছি আমার মা বাবাকে নিয়ে আর একটা জায়গায় সারপ্রাইজ দিতে। আজকে আমি আমার মা বাবাকে নিয়ে বেরিয়েছি, আর আগের দিন আমার শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে বেরিয়েছিলাম, আর আজকেও মা বাবাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেটা ওরা জানেও না, এটা একটা সারপ্রাইজ। তো ওদেরকেও সারপ্রাইজ দিয়েছি, এদেরকেও এবার সারপ্রাইজে নিয়ে যাবো। তো চলো যাওয়া যাক, কোথায় দেখা যাক। কোনো গেস? কোথাও? হ্যাঁ না বলো। বিয়ন্ড 6 ইয়ার শাড়ি কিনতে যাচ্ছি আমরা। না ওখানে যাচ্ছি না, অন্য কোথাও। এসেই গেল। গাড়ির মধ্যে তখন চলছে র্যান্ডম গেস, আর বাবা মাদের কোনো আইডিয়াই ছিল না যে আগের দিন শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে আমরা কোথায় গেছিলাম। আমরা এসে গেছি আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফেতে। এই যে কেমন লাগলো সারপ্রাইজ? এরা সব আগেই বলে, এরা আসলে এত ইনসাইড আউট দেখে না, যেটা সব কিছু জেনে গেছে। আমার দুই পরিবারই ইনসাইড আউট প্রচন্ড দেখে, তো দুজনকে দুটো ইনসাইড আউটের ক্যাফেতে খাইয়ে দিলাম। চলো এন্টার করা যাক। এই ক্যাফেটার ডেকোরেশন ছিল একদমই আলাদা, খুবই সুন্দর। এখানে রিভুর ছবি আছে এবং অর্পি দেন ইনসাইড আউটের প্রত্যেকটা মানুষের এখানে খুব সুন্দর সুন্দর গিফট যারা দিয়েছে সেই গিফটগুলো এখানে রাখা আছে, খুবই অ্যাস্থেটিক। আমার তো ভীষণই ভালো লাগছে। আর বাই দ্য ওয়ে এগুলো কিন্তু একদমই নন স্পন্সার্ড, আমার নিজের পার্সোনালি ভালো লাগছে বলেই আমি এখানে গেছি। পুরো ক্যাফের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ছিল, পুরো একটা স্যান্টোরিনি ভাইবস ছিল এই পুরো ক্যাফেটাতে। কলকাতার বুকে দাঁড়িয়ে এত সুন্দর একটা ক্যাফে কিন্তু সত্যি আমার কাছে তো বেশ লেগেছে, আর মা বাবার কাছেও লেগেছিল কিন্তু দারুণ। প্রথমে আমি নিয়ে নিয়েছি কফি, আমার ছিল ক্যাফে লাটে, আর আমার বাবার জন্য ছিল ক্যাপাচিনো। বাইরে তখন শুরু হয়েছে মুষলধারে ঝড় বৃষ্টি, আর ভেতরে আমি খাচ্ছি কফি। উফ, আলাদাই মজা। কফিটা কিন্তু দারুণ ছিল। এনি ডে যারা কফি প্রেমী আমার মতো তারা বুঝবে যে এরকম ক্যাফে লাটে বা ক্যাপাচিনো খাবার কিন্তু একটা দারুণ মজা আছে। এরপর আমি নিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ, আর সেই সব নিতে নিতে আমরা বিভিন্ন ধরনের গল্প করছিলাম। আর তারপরে এসে গেল ভেটকি ফ্রাই, যেটা কিন্তু ছিল দারুণ খেতে। মানে ইনসাইড আউটের আগের দিনের ক্যাফেটার মাছটাও দারুণ ছিল, আজকের মাছটাও ছিল কিন্তু সত্যি দারুণ সুন্দর। ভেতরে এগেন যেটা আমি সবসময় ফিশ ফ্রাইয়ের আমার পার্সোনালি খুব পছন্দ, যে পুরো সলিড মাছ আর ভেতরে পুরটা হবে খুব কম, ঠিক এক্স্যাক্টলি ওই জিনিসটাই আমি এখানে পেয়েছি। এখানে মা বাবা সব বলছে কবে ব্যাঙ্গালোর যাবে, কোথায় ঘুরতে যাবে, সেই সব নিয়ে আলোচনা শুনছি। বাইরে চলছে বৃষ্টি, আর ভেতরে আমি খাচ্ছি ফিশ ফ্রাই আর কফি, ব্যাস আর কি চাই। আর মা যেহেতু ফিশ ফ্রাই খায় না, তার জন্য মায়ের জন্য চলে এলো একটা চিকেন স্ট্রিপস। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, কেমন লাগলো বলো? খুবই ভালো খাবার দাবার। আর কি গাড়ির আওয়াজ, এতক্ষণ গাড়ি আসছিল না, যে ব্লগ শুরু করলাম গাড়ি আসতে শুরু করে দিল। বাট আমরা দুটো রেস্টুরেন্টে খেলাম ইনসাইড আউটে, দুটোরই খাবার কিন্তু দারুণ। তো যারা নেগেটিভ রিভিউ দেয় আমি জানি না কেনই দেয় বলো। হ্যাঁ, না খুব পার্সেলটাই তো নিলাম না চিকেন স্ট্রিপসের। ক্লাম। গুড মর্নিং গাইজ, আজকে নেক্সট ডে, আর আজ থেকে শুরু হচ্ছে আমার জীবনে মহাযুদ্ধের দিন। মহাযুদ্ধ বলবো না, ব্লেসড, সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকাটাই ভালো। সো আজকে এখন আমি যাচ্ছি বারাসাত ইনস্টিটিউটে, ওখানে আমার ওয়ার্কশপ মানে সেমিনার আছে। বারাসাতে সেমিনার সকালে কমপ্লিট করাবো, চলে যাব দুপুরের মধ্যে ফুলবাগানে, ওখানে পরীক্ষা চলছে ওদের, পরীক্ষার পুরো সব কিছু দেখবো, দেন আবার ওখানে সেমিনার আছে। কালকে সকালবেলা আবার আমি বেরিয়ে যাচ্ছি শিলিগুড়িতে দুদিনের সেমিনার আছে। সেমিনার করিয়ে ফিরছি, ফিরে রোববার দিনটা একটু রেস্ট, আবার সোমবার থেকে শুরু হচ্ছে ফুলবাগানে ওয়ার্কশপ। আর সোমবার আবার আমার ভিআইপিতে একটা সেমিনার আছে সকালে, তারপর ফুলবাগানে ক্লাস। মানে ওকে ঠিক আছে, আমি শুধু ঠাকুরের নামটা, মা আসছে, ঠাকুরের নাম নিচ্ছে আর ভাবছি সব ঠিক হয়ে যাবে, ভালোভাবে সব কিছু হবে। তো চলো এবার যাওয়া যাক বারাসাত ইনস্টিটিউট, আমার ঘরের ইনস্টিটিউটের মতোই, ওখানে গিয়ে দেখা যাক কি হয়। বসে গেছি গাড়িতে আর যাচ্ছি বারাসাত ইনস্টিটিউটে। আজকের এই মেকআপ লুকটা কিন্তু আমার কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। একটা খুব সিম্পল কোহল লুক করেছি, বেশ সুন্দর লাগে আমার শাড়ির সাথে এই লুকটা করতে। বারাসাত ইনস্টিটিউটটা আমার সোদপুরের বাড়ির থেকে একদমই কাছে, তাই যেতেও বেশ ভালো লাগে, আর খুব নিজের একটা ইনস্টিটিউটের মতো আমার ফিল হয়। সেমিনারও করেই ফেলেছি, আর এটা তার পরের ভিডিও, সেমিনারের সময় ভিডিও করতে পারিনি।
এই সেই আমার বারাসাতের মেকআপ ল্যাব। রাত্রি 10টা-11টা অব্দি আমি এখানে রাত কাটিয়েছি। শুনতে কি খারাপ লাগলো? বারাসাতের কাজ করেই আবার তড়িঘড়ি করেই বেরিয়ে পড়লাম ফুলবাগান ইনস্টিটিউটের উদ্দেশ্যে। আর তার মাঝখানে চলতে থাকছে কিন্তু সমানে টেকনিক্যাল ওয়ার্ক। এই মার্চ মাসটা যে এতটা টাফ আমাদের জন্য না, সেটা একমাত্র আমরাই জানি। সমস্ত স্টুডেন্টস ডেটা থেকে শুরু করে সমস্ত কর্পোরেটের কাজ এই মাসটাতে একটু বেশিই থাকে, বিকজ ইটস ইয়ার এন্ডিং। তো চলো এবার পৌঁছে যাওয়া যাক ফুলবাগান ইনস্টিটিউট। যেভাবে পৌঁছালাম, বাট পৌঁছে গেছে এখন ফুলবাগান ইনস্টিটিউটে। চলো উপরে বা যাওয়া যাক। আমি এখন বসে আছি বাইরে, সেমিনার শুরু হবে, কি টেনশন। তুই সরে গেলি কেন হঠাৎ করে? টেনশন হচ্ছে আমার। তুমি টেনশন করো না ম্যাম, ইউ আর দ্য বেস্ট। বাবা থ্যাংক ইউ। আরে না, এটা কিরম মতো একটা পারফরমেন্স অ্যাংজাইটি কাজ করে একটু স্টার্টিং। এটা ছোটবেলাতেও হতো। আপনি আমায় লিখতে দেবেন বা আপনি কিছু করতে দেবেন, আমি করে দেবো। আপনি দাঁড়িয়ে আমায় কোয়েশ্চেন জিজ্ঞাসা করবেন, তখন আমি কিচ্ছু বলতে পারবো না, সবারই হয় তার মানে। কিচ্ছু বলতে আসবো, আসি বাবা। কি হলো? সব মুখগুলো দেখছি বাবা। ও মাই গড। হাই গাইজ, আই এম সো সরি এইভাবে ভিডিওটা করছি। আমি বারাসাত ফুলবাগান ইনস্টিটিউটে কেক কাটার ভিডিও করতে গিয়েও করতে পারিনি, বিকজ আমার ফোনের জিবি শেষ হয়ে গেছিলো, যেটা আমার মানে আমি জানতামই, আমি জাস্ট র্যান্ডম ভিডিও করে যাচ্ছিলাম। সো এনিওয়েজ, বারাসাত ফুলবাগান কি যে আমি বলছি আমি নিজেও জানি না, মানে এতটাই স্ট্রেসড আউট। তো করে আমি নেক্সট ডে চলে যাবো আর কি শিলিগুড়িতে। তো ইট ওয়াজ ভেরি ভেরি হেক্টিক ডে। আমি জাস্ট ফুলবাগান থেকে ফিরে এসে বাড়িতেও একদমই সময় নষ্ট করে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে চলে গেছি শিলিগুড়িতে। এখন আমি শিলিগুড়িতে বসে আছি, আর এই পুরো ব্লগটাও আসছে নেক্সট ব্লগে। আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। এরপর শিলিগুড়িতে কি কি হলো না হলো বা কি সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম, সেই সমস্ত কিছু বলবো তোমাদের পরের ব্লগটাতে। আজকের মতো ব্লগটা থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।